নমস্কার বন্ধুরা, আমি তমল মাইতি, গ্রিন প্যাডেস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আজকে চলে এসেছি একজন বিখ্যাত সনাতন পাল, নামটা ধরা উচিত নয়, তবুও বলছি সাথে। তার বাগানে সেখানে যেখানে ব্রিডিং করান সেখানে চলে এসেছি মুচিসা। আর তার সঙ্গে আরেকজনে আমার পেয়েছি এখানে, ওনার সুযোগ্য বলুন, তারপরে ব্যাটন যার হাতে যাবে ওনার শিষ্য আমার দীপঙ্কর দা। এই দুজনকে একসঙ্গে একই ফ্রেমে আজকে এখানে ধরেছি। এই যে সনাতন দা বলেই যে আমার সেকেন্ড হোম বা সেকেন্ড পরে ব্যাটন হচ্ছে এই দীপঙ্কর দা। আমরা জানেন দত্তপুকুরে এর আগে আমার ভিডিওতে পেয়েছেন। সেইখানে দাঁড়িয়ে আজকে এইখানে এক গুরু শিষ্যর একসঙ্গে মিলন বন্ধন সেটা দেখাবো। আর একটা ওনাদের কাছে একটা জিনিস জানাবো, যেটা আপনারা আমার কাছে চান আর কি, যে ডালিয়া করতে গেলে কি ধরনের মাটি তৈরি করতে হয়, কি ধরনের পরিচর্যা করলে ডালিয়াটা ভালো হয়। ডালিয়াটা করুন, ডালিয়া কতদিন ভালো রাখা যায়, সেটা আর কখন থেকে বসাবেন সেটা একটা প্রশ্ন। এখানে আপনাদের প্রথমে আমি কিছু জাত দেখাই, ভ্যারাইটি দেখাই। দাদা নমস্কার। নমস্কার। আর নমস্কার বলবো না, আর তোমাকে তো সঙ্গে নিয়ে এসেছি। হ্যাঁ, এবার বলুন আপনাকে, আপনার একে শিষ্যকে পেয়ে কেমন লাগলো একসঙ্গে দিলাম আজকে আজকে আমি বেশ কয়েকদিন ধরেই আমি ওকে মানে ওকে মানে পাওয়ার জন্য আশা করছিলাম, কারণ ফুলগুলো যখন ফোটে তখন কি হয়, সব থেকে কাছের মানুষকে দেখানোর জন্য সব থেকে বেশি আকাঙ্ক্ষাটা বাড়ে। হ্যাঁ, তা সেই জন্য কিন্তু ওর মেয়ের পরীক্ষার জন্য সবাই আমাকে বলছে ও পারবে না। তা মানে আমি ভয়ে ওর কাছে পৌঁছাতে পারিনি। আর সেই দীপঙ্কর ভয় কাটিয়ে আমার এখানে এসেছে, তাহলে আমার মনের উচ্ছ্বাসটা কেমন হবে সেটা তো সবাই অনুমান হ্যাঁ, সেই জন্যে আমি যখন আসবো বললাম, বললাম দিলাম চলুন আমার সঙ্গে একসঙ্গে যাই। তা দিবান্ত কাজ বাজ সব গুছিয়ে নিই সকালবেলায়। এই আমার ডাকে সাড়া দিয়েছে। কেন একসঙ্গে এলে দেখুন অনেক কিছু আমি জানি না, আমারও শেখার আগ্রহটা জানেন, শিখতে চাই। দিবঙ্গত আপনি জানেন, এই শেখাটাই আমাকে তাড়িয়ে বেড়ায়। সেই তাড়িয়ে বেড়াটা সব কিছু শেখার প্রয়োজন আছে, শেখার শেষ নেই, সেটাই তাড়িয়ে বেড়ায়। আপনি আগে পরিচিতি কিছু দিন ফুলের, যা সাইজ দেখাই একটু দিন, ওইটা একটু দেখান, তাহলে বুঝতে পারবো। আমার মনে হয় এই ফুলটা সবার পরিচিত, ওটা নিয়ারেস্ট ব্লু। নিয়ারেস্ট ব্লু, কিন্তু কালারটা অসাধারণ, অনেক বড় হয়। হ্যাঁ, ও অনেক বড় হয়, তাই তো? হ্যাঁ অনেক বড় জায়ান্ট ফুল। জায়ান্ট ফুল এখন ছোট ছোট হবে। এখন এইটা হচ্ছে এসপি কৌশিকী। কালারটা দেখে দেখেন, মানে মাল্টি হেডে খুব ভালো ফুল হয়, অসাধারণ ভালো হয়। হ্যাঁ, অসাধারণ ফুল হয়। এটা হচ্ছে এসপি পূর্ণিমা, এই যে ফুলটা এসে পূর্ণিমা। হ্যাঁ, কালার দেখুন, এই যে পাবলিশ সেডের। এবারে একটা কথা বলে রাখি, আর এই যে এই যে ফুলটা দেখা যাচ্ছে ভালো এই অবস্থায় নেই, যদি এটা এই যে স্বাগতা, এটা এসপি স্বাগতা। কিন্তু দাদা এই যে আমার বাড়ি যেটা ফুটেছে, এই রেডটা কিন্তু আরো ডিপ, এবং এই পাপড়িটা একটু মোচড় এসছে। আচ্ছা আচ্ছা, সামান্য। হ্যাঁ, তা এবারে এই যে সামনে যে ফুলগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে লাভার্স গ্রেস। লাভার্স গ্রেস, এই ফুলের বৈশিষ্ট্য হচ্ছে এই ফুলের কালার, এই যে লাভার্স গ্রেস। আচ্ছা, আরেকটা বলে রাখি, সনাতন পাল বাবুর মহাশয় সম্বন্ধে বলে রাখি, সারা ভারতবর্ষে ওনার মতো কেউ নেই এত গাছের ব্রিডিং করেছে, ডালিয়ার ব্রিডিং করা সৃষ্টি ওনার সৃষ্টি। যা এখন অন্য দেশে, আমি অস্ট্রেলিয়া খবর পেয়েছি, ওনার এখন গাছ হচ্ছে, এই গাছই ওনারা নিয়ে গেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুজনে আমার বন্ধু আছে, তারা বলছে আমরা এই গাছ আমরা করছি। এটা কিন্তু আপনার গাছ কিন্তু বিদেশেও যাচ্ছে, গেছে, ভাল লেগেছে। যে এই বলছি ডালিয়া নিয়ে কালচার খুব কম লোকে করে, নতুন সৃষ্টি। এই যে ফুলগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এসপি গুড মর্নিং। এসপি গুড মর্নিং মানে ওনার সৃষ্টি, ওনার ব্রিডিং করা গাছ। আর ওটা পিছনেটা হচ্ছে এসপি গুড ডে। এসপি গুড ডে এর বৈশিষ্ট্য দেখুন, এটা এই যে পাপড়িটা দেখুন, এই পাপড়িটার কোচখানা, তাই তো বন্ধুরা? এই যে পাপড়িটার গঠন, ঘুরে দেখান। হ্যাঁ, ঘুরে দেখালে ভালো হবে, কালারটা ভালো আসবে। অসাধারণ ফুল এবং অনেক লার্জ স্কেল ফুল, জায়ান্ট এবং জায়ান্ট, অনেক বড়, ছোট গাছে বড় জায়ান্ট, সুপার জায়ান্ট। এবং এই কথাগুলো বলে রাখতে মধ্যে একটা কথা বলে রাখি, যে এই ভ্যারাইটি গুলো যতগুলো আপনি এসপি গ্রুপে বা আরো দীপঙ্গদার কাছে, মানে দত্তপুর দীপঙ্গদ, মানে ওনার সেকেন্ড হোম শিষ্য কাছে পেয়ে যাবেন চারা। এই দক্ষিণ চব্বিশ পরগনায় নিতাই সামন্ত, হ্যাঁ, আর উত্তর চব্বিশ পরগনায় দীপঙ্কর দে। হ্যাঁ, এই দক্ষিণ আর উত্তরে আমি বলে দিলাম, এই দুটো জায়গা হলে আশা করি আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, এটা হচ্ছে, ওটা হচ্ছে এসপি অঞ্জনা। এসপি অঞ্জনা, হ্যাঁ, এটা এই বছরই রিলিজ হয়েছে, এই বছর নতুন, এটা এখনো বাজারে ছাড়া হয়নি, তাই তো? বাজারে ছাড়া হয়নি মানে কি, দু একজনকে দেওয়া হয়েছে, আমরা কাছের লোকে পেয়েছি এখনো। এটা পুরনো ফুল, এটাও কিন্তু এসপি নীলকমল। এসপি নীলকমল, হ্যাঁ, এটা পুরনো ফুল। হ্যাঁ, তারপরে পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে এসপি সত্যজিৎ আছে,
আর এসপি আরতি এর সঙ্গে দুটো গাছ মেশানো আছে। এসপি আরতি এইটা, এইটা আরতি, হ্যাঁ এটা এইটা- আরতি। এই এইটা আরতি আরতি, আর ওই কুড়িটাও আর আরতি। এইটা ওই হ্যাঁ ওইটাও আরতি। এটা আরতি। এই এইটা ফুলটা দেখুন হ্যাঁ এইটা হচ্ছে তোমার ওই সত্যজিৎ। SP একদম খুব সত্যজিৎ। কাছাকাছি, কিন্তু আমি একটা জিনিস দেখাচ্ছি অনুদা, এইটুকুনি গাছের ভলমটা দেখুন, মানে এই যে এই যে অথচ মাটি নেই, কতটুকু মাটি আছে, কত পুরো- মাটি, 1/2 ইঞ্চি 6 ইঞ্চি টবে 1/2 ইঞ্চি মাটি, গাছের ফুলের সাইজটা 20টা এসছে দেখুন। এরপর এইটা তুমি বলে দাও দীপঙ্কর, এটা তোমার প্রিয় ফুলের মধ্যে একটা। SP টুটুন, এসপি টুটুন, আমার স্যার। বৌদির নামে। সব থেকে বড় জায়েন্ট এবং বিশাল বড়, 18 দিন আমার কাছে থাকে। 18 দিন এই ফুলটা হচ্ছে 18 দিন 18 দিন। আমার এটা কাছে। ডালিয়ার হচ্ছে বড় বৈশিষ্ট্য। হ্যাঁ, সবাই বলে যে অল্প খুব দিনের শক্ত। ফুল, হ্যাঁ। কিন্তু বাস্তবিক সেটা নয় যে সেটা আমি দেখিয়ে দিতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে দাদা একটা কথাই অনুরোধ করছি, আপনি আরো কিছু সৃষ্টি করুন যে লং স্টে করবে। একটুখানি try করে। এখন যে গাছগুলো আসছে সবই লং স্টে এবং পাবড়ি খুব শক্ত, হ্যাঁ, মানে বেশ একটু লং স্টে। আমি কিছুক্ষণ আগে দীপঙ্করকে হাত দিয়ে দেখালাম যে তুমি পাবড়ি গুলো দেখো। হ্যাঁ, হ্যাঁ। এবার আচ্ছা এইটা দেখাবেন তো, এটা এটা তো গ্রেসে, গ্রেসে, হ্যাঁ, গ্রেসে গ্রেসে। লাল ফুলের মধ্যে এটা ভালো ফুল। হ্যাঁ। চিকাগো গুলো নষ্ট হয়ে গেছে, চিকাগো। ফুলগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা এই পাশে এত বড় ফুল দেখাই, এটাকে এই ফুলটাকে একটুখানি দেখিয়ে দিই, হ্যাঁ। দেখা এটা হচ্ছে এসপি সোহিনী। হ্যাঁ, ফুলটা যদিও জলে যেটা নাকি সবার খুব লম্বা হয় হ্যাঁ বলে, কিন্তু আমাদের কাছে বেটেই গেছে। বেটেই হয় এবং এই যে। প্রত্যেকটা কালার এসছে। হ্যাঁ, প্রত্যেক এই যেমন কালার ফেল হয়নি, এই যে এইটা এসছে, এই যে এই সাদা এবং হলুদ। হুম। হলুদ ফুল তো কম আছে, তার মধ্যে এটা হলুদ ফুল তো কমই, তার মধ্যে এটা একটা আপনার কি বলে গ্রিন সেভ আছে। হ্যাঁ। কোথায়? দেখুন সাইজ কিরকম। প্রত্যেকটা ফুল তো এখানে একই ফুটেছে, মানে কোনোটাই কেউ কারো থেকে কম নয়। হ্যাঁ। মাতঙ্গিনীর ভিতরে গ্রিন আসে, গ্রিন ডিস বলে লোকে। গ্রিন ডিস বলে। কই আসলে কি- মাধ্যমের সাইজটা দেখুন, আপনি একটা হাত দিন তো, ক্যামেরা দেওয়া কি সাইজ, হাত দিলে বুঝতে পারেন কি সাইজ হয়েছে দেখুন। অথচ গাছের হাইট দেখুক, হাইট হচ্ছে 1.5 ফুট, সব 1.5 1.5 ফুট। ফুট কেউ দেয়। এবং সাইড ব্রাঞ্চ আছে, কিন্তু সাইড ব্রাঞ্চ নাহলে আরো বড় হতো এটা হ্যাঁ। কিন্তু। আর এইটা এটা শান্তি, শান্তির একটা বৈশিষ্ট্য কি, এই পাপড়িটা মাথাটা এইটা সোজা। twist হয়, হ্যাঁ। হ্যাঁ, এটা টুইস্ট করে, এটা কিন্তু শান্তির যদিও সেমি ক্যাকটাস। সেমি ক্যাক্টাস। সেমি ক্যাকটাস এই ফুলটা কিন্তু এটা এতে বড় হয়, করা যায়, আরো বড় হয়। আরো বড়, আর বড় করা যায় না, আরো বড় হয়, কিন্তু এই গাছটা লম্বা হয় বলে অনেকে করে যদি- না। একটু লম্বা হয়। এই ফুলটা যদি একটা বিতর্কিত ফুল, হ্যাঁ। বলছি হ্যাঁ। এটা হয়তো সবটাও দীপঙ্কর জানে না, কিছুটা বলে দিই একটু, যেহেতু আমরা আলোচনা করছি বলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ফুলটার অ্যাকচুয়াল নাম হচ্ছে, আমাদের সাউথে একে অর্ণব বলে চেনে। অর্ণব। মানে পিছন অফ হোয়াইট, পিউসানাটা কি পিঙ্ক এবং হোয়াইট, হ্যাঁ, এটাকে অর্ণব বলে জানে। অর্ণব কে আমি তাও বলে দিচ্ছি, আমাদের যে সঞ্জয় মণ্ডল আছে, সঞ্জয় মন্ডল। হ্যাঁ, হ্যাঁ। সঞ্জয় দা। হ্যাঁ, সঞ্জয়ের ছেলের নামে। ও, এটা আচ্ছা। বহুদিনের ফুল, কিন্তু ওই ক্যালকাটা কর্পোরেশন শোয়ের মাঠে নিয়ে গিয়ে হ্যাঁ। ওর নাম ভুলে গেছে, গিয়ে ওদের একটা যাহুক নাম নাম চালিয়ে চালিয়ে দিয়েছে আর কি। সেই থেকে এটা এখন পিউসানা নামে পরিচিত হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা অন্য অর্ণব। এবং অর্ণব। সাউথে আমাকে বলতে হবে না, সাউথের যে কোনো জায়গায় গিয়ে অর্ণব পিঙ্ক, অর্ণব হোয়াইট। মানে ওই পিউশনাটাও নাম অন্য। ও, এই দেখুন এর পাপড়ি গঠনটা দেখুন, এই সাদা ফুলের এর পাপড়ি গঠনটা আলাদা, এটা ফুটবলের মতো হয়। হুম। আচ্ছা, এবার ওই পাশে যাই, এদিকে দেখানো হয়েছে। হুম। আচ্ছা, ওই দিকটা দেখে ইয়েলো দেখিয়ে নিন একটু, চলুন কাট হ্যাঁ, ওটা বলে দাও, ওটা কি ফুল? দাদা আপনি বলুন, আমি তো এখন শিশু আপনাদের কাছে এটা নাম বলে দিন আস্তে। ক্রয়ডনেস, ক্রয়ডনেস, কর্ননেস, ক্রয়ডনেস। কর্ননেস। এটা সাইজ দেখুন, 1 ফুটও হয়নি, 1 ফুট নয়, 1 ফুটও হয়নি, 6 ইঞ্চি গাছ, ফুল হচ্ছে 8 ইঞ্চি। আর থেকে দেখেন এটা 8 ইঞ্চি হবে এখান থেকে পাশে, আমি ঘরে দেবো না, 8-10 খুব বাড়তে নর্মাল। এটাও একটা অসাধারণ ফুল, এটা অনেক সাইজ, গাছ। এটা বিখ্যাত গাছ। এবং শোর মাঠে দাদার হাত দিয়ে যতবার আমি কিং পেয়েছি, হ্যাঁ, একেই পেয়েছি, এসপি গার্গি। এসপি গার্গি, ওনার সৃষ্টি। এবং হুম। বলা উচিত না, এবছরে যদি আমার ওই তুমি যেটা লাস্টে দেখে এসছিলে, হ্যাঁ, হ্যাঁ। ওটাকে যদি ফেলতাম দাদার কাছ থেকে কিং নিই। আচ্ছা, আর এইটা এই যে, এটা- এই, এটাও মানে দাদা স্কেল ফেলেছে, হ্যাঁ। স্কেলে এই ফুলটাকে একটু যদি পারো আচ্ছা, হ্যাঁ, এই- এই- একটু- একটু cover একটু করো। হ্যাঁ, একটু যাচ্ছি, ভালো করে দেখাও। এই একটা অসাধারণ ফুল হুম। এবং অসাধারণ একজনের নামে এটা দেওয়া রয়েছে, ওইটাকে দীপঙ্কর তুমি একটু ভালো করে দেখাও। এটা লাল, ডিপ লালের উপর সাদা, হ্যাঁ, ডিপ লাল নয়, কালচে লাল। কালচে লালের উপর সাদা। হ্যাঁ, এর নাম হচ্ছে শম্পা, শম্পা, এসপি শম্পা। এসপি শম্পা। এবং ফুলটা জায়ান্টের ফুল। হ্যাঁ। এখানে হয়তো সিঙ্গেল একটা, না, ওটা তো একটা সাইড ডালের, সাইড ডালের ডালের হয়েছে, ফুল এটা। এটা কিন্তু অনেক বড় জায়ান্ট ফুল, বড় হ্যাঁ, ফুল। জায়ান্ট ফুল। এসপি শম্পা হচ্ছে খুব ভালো ফুল। আপনাদের
দেখুন দাদা, এখানে আপনাদের পরিচিতি করেছি, এখানে অন্য কিছু দেখাবো না কেন, যে মানে আপনারা যেটা নিয়ে ডালিয়া করবেন সেই জাতগুলোকে একটু চিনিয়ে দেওয়া, তাই তো? অ্যাকচুয়ালি এদিকে ওদিকে যাই এবারে। হ্যাঁ, না, ওটাকে একটু ঘুরিয়ে দিই, নাহলে এই, সোজা আছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। ফুটা আসবে, নাহলে ফুটা। হ্যাঁ। ফটো ঠিক আছে। এটার নাম এটার নাম হচ্ছে এসপি রোমিয়া। রোমিয়া দাদার মেন। ওনার মেন নাম এটা। এটা কালার দেখুন, এটা মানে জায়েন্ট ফুল, Giant ভীষণ ভালো ফুল এবং মাঝারি উচ্চতার একটু গাছ, হ্যাঁ। কিন্তু এটা পরে ভালো না হয়। না, এটা খুব 3 ফুট, 3.5 ফুট এরকম। এই যে ভেঞ্চ আছে না, একটা বেগুনি ভেঞ্চ, এই যে বেগুনি কালার, শুধু না এই যে রেখাটা, হুম। এটার জন্য যখন এটা বড় ফুল হবে আরো বেশি সুন্দর হয়। এই সত্যজিৎ ফুলটা, সত্যজিৎ, হ্যাঁ সত্যজিৎ ফুলটা এটা মানে SP তো? জলের, হ্যাঁ এসপি সত্যজিৎ। সত্যি তাই হ্যাঁ। বলছে। এটা সত্যজিৎ, এটা হচ্ছে এটা কালার, এটা এই 22-23 ফুল। হ্যাঁ 22-23। হুম। এই দেখুন, এই যে ভেঞ্চ, এই যে দেখুন, এই যে ভেঞ্চটা দেখছেন, ক্যামেরা আসবে কি জানি না, এটা আলাদা দেখতে লাগে। আচ্ছা, এটা তো হ্যাঁ ওই একই একই ফুল। আচ্ছা, প্রভু, হ্যাঁ প্রভুজি, এগুলো হচ্ছে সব প্রভুজি। এটা প্রভুজি। হুম। আপনি যেটা আগে দেখেছেন ওটা থেকে এটা কিন্তু কালার একটু আলাদা, লালচে। ওটা কালচে লাল ছিল, আর এটা লালচে টাইপ। হুম। এই যে প্রভুজি। বলে বলবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রভুজি। আচ্ছা দাদা, এই পাশে রেডের উপরে এইটা এটা হচ্ছে মোনার্ক, মানে ব্লু মোনাক, Blue monarch। হ্যাঁ মানে ব্লু মোনাক। হুম। নামটা ব্লু মানে ব্লু হয় না, কিন্তু লালটাকে ব্লু মনে হয়। Actually এটাকে রেড মোনাক বলা হয়। রেড মোনাক করা উচিত। কেন জানি না ব্লু বলে একে। হ্যাঁ, আর ওটা প্রচলিত হয়েছে, আমরাও তাই বলে আচ্ছা যাচ্ছি। এইটা হচ্ছে নিয়ারেস্ট ব্লু নাকি? হ্যাঁ, হ্যাঁ নিয়ারেস্ট ব্লু, এটা নিয়ারেস্ট একদম নিয়ারেস্ট ব্লু। এটা নিয়ারেস্ট। এবার নিয়ারেস্ট ব্লু দেখুন, এখানে বেগুনি তো, এর পাপড়ি গঠনটা দেখুন, একটু গোল টাইপের। আবার এই ব্লুটা দেখুন, এই এটা দেখুন, কিন্তু নিয়ারেস্ট ব্লুকে হারিয়ে দেওয়ার মতো জিনিস, এর নাম হচ্ছে এসপি নীলাদ্রি। নীলাদ্রি। এবার ওই দেখুন, এটা কিন্তু ওনার সৃষ্টি, SP নীলাদ্রি। নীলাদ্রি মানে নীলে, বুঝতে পেরেছেন? এরও কিন্তু ব্লু, মানে ব্লু বলছে এই বেগুনি, কিন্তু এর পাপড়িটা দেখুন আলাদা গঠন। এই যে একটু গঠন আছে না, তাই আরে ওটা কি করেছেন? ওটা কি করেছেন? ও লাল বলতে ও কি লাল করেছেন? আরে বাবা কাবার ইয়ে আমাকে আবার কালার ফেল করেছে। কালার ফেল করেছে না? দেখছি। একদম সিঁদুর মতো কালার হয়েছে। হ্যাঁ। আর এটা হচ্ছে অখণ্ডমণি। অখণ্ডমণি। এটা বিখ্যাত গাছের, মানে শোয়ের মাঠে এটা একটা আলাদা বৈশিষ্ট্য আনে। তো কাছ থেকে দেখি মানে একটু দূরতে দেখা কত বড় ফুলটা। গাছের হাইট হচ্ছে 1.5 ফুট, 1 থেকে 1.5 ফুট। ওই হয় না। অখণ্ডমণি দীপঙ্কর যা দেখিয়েছে, হ্যাঁ। তারপরে আর অখণ্ডমণি হ্যাঁ, দেখানো যাবে না। দেখুন আমি মানে আমার বলছি, এটা অবন্তিকা। এই দেখুন, অবন্তিকা। অবন্তিকা তো, এই অবন্তিকা দেখুন আমব্রেলা। হ্যাঁ আমব্রেলা। SP অবন্তিকা আমব্রেলা। দাদা, ফুলটা আপনি ওনার গুরু, আমি আমার গুরু মুনি, বুঝছেন কথা? এই পরপর জেনারেশন চলছে। ঠিক ঠিক, হ্যাঁ, এইভাবেই তো চলে। না আমার বন্ধু হিসাবে থাকি না, আমাদের কাছে গাছের গুরু না, বলছি অনেক পুরনো দিনের ফুল। হ্যাঁ হ্যাঁ, এসপি কমলা। SP কমলা। দেখো কালারটা দেখো শুধু। আমরা তো সব মুখস্থ। SP কমলা। দেখুন এখানে যে ডালিয়াগুলো দেখাচ্ছি, আপনাদের একটা ধারণা, টোটাল বাগানটাও দেখিয়ে দিই, ফুলের ভর্তি, ওর পাশে দেখিয়ে দেবো একবার, তাহলে আপনাদের কি আছে। দাদা ওইটা কি আছে, ওই যে লম্বার উপরে? ওটা ওই গ্লোরি অফ ইন্ডিয়া, এসপি গ্লোরি অফ ইন্ডিয়া। ওটা ভালো ফুল তো। হ্যাঁ আমি ওটা দেখাই, তোমার কাছ থেকে দেখাই। ফুলটা একটা ফুল দেখাচ্ছি, এটা কিন্তু একটা ছোট গাছে 6 ইঞ্চি, ওই 4 ইঞ্চি টবে করা, শুধু দেখার জন্য। এটার নামটা বলেছিলেন? এসপি গ্লোরি অফ ইন্ডিয়া। SP গলিড অফ ইন্ডিয়া, SP গ্রুপের গাছ। এর সবচেয়ে বৈশিষ্ট্য দেখুন পাতার, এই যে ভেতর থেকে এটা কিন্তু আবার বড় ফুল হয়, অনেক বড়, অনেক বড় ফুল হয়। মানে এটা শুধু লম্বা হয়ে গেছে, এটা যত্নে আছে শুধু এটা, সেই জন্য। কিন্তু অসাধারণ, এটা ফুল অসাধারণ ফুল। এই একটা ফুল, হ্যাঁ। এটা হচ্ছে দেখতে এর মতো, আমাদের সত্যজিতের মতো হলেও হ্যাঁ, এটা সত্যজিতের থেকে একটু ভিন্ন ধর্মী। হ্যাঁ। এর নাম হচ্ছে এসপি রঘুবীর। SP রঘুবীর। হুম। এই ফুল এখানে আপনাদের যতগুলো গাছ দেখায়, দেখুন আমি এটা দাঁড়াই আছি, আমি একটা 6 ফুটের লোক ধরে নিই, মানে 5.5 ফুট 6 ফুটের লোক। যত গাছ দেখছেন এখানে দেখুন, হাইটটা দেখুন। আমি আপনাদের একটা কথা বারবার করে বলি, এখানে কোন ডালিয়াটা মাথা নিচু করে আছে দেখুন, আর কোন গাছটা ছোট মানে লম্বা হয়েছে। ম্যাক্সিমাম গাছ দেখুন 2.5 ফুট 3 ফুটের মধ্যে। আমি আপনাদের যারা গাছ করেন তাদের একটা কথা বলি তো দাদা, যে ছোট হাইটের গাছ নিয়ে করুন, অনেকে জানে না, বোঝে না, না সেইটার জন্য বলি। আমাদের এখানে গাছকে কি হয়, পর্যাপ্ত জায়গা দিতে পারেন। ওই যেমন ওইখানে হ্যাঁ। দেখা যাচ্ছে ঠাসাঠাসি করে গাছগুলোকে রাখা হ্যাঁ আছে, হ্যাঁ, ও লম্বা হয়ে যাবে। যার ফলে লম্বা হয়েছে। এই যে গাছগুলো লম্বা হচ্ছে, এটা এটা ঠাসাঠাসি করে রাখার জন্য। দাদা এখান থেকে যদি- একটা চোখে পড়লো, আমি এই গাছটা একটু বলুন, আমি এখানে বলছি, এটা তো ওই ব্লু মোনার্ক। ব্লু মনাক। আমি এই গাছটা চোখে পড়লো, এটা দেখি এইটা কি আছে।
ও ভিক্ষুস বুদ্ধর গাছ, ভিক্ষুস বুদ্ধের গাছ ওটা। এইবার দেখুন কালার, এইদিকে আসো, কালার দেখুন। মানে কি মাটিতে যা এবার ছিল দেখুন, তাই না না, কিছু মাটিতে বিষয়? বাগানে মাটিতে এবার যাচ্ছে। ফুল দেখুন, ওই যা একটু মিশানো দেখিয়ে ছিল দিই। তাই। না দেখালে তো আমরা আর বুঝবেন না যে এটা শেষ, ফুলের শেষ সময়। আমি এসেছি শেষ সময়, সময় পাইনি বলে হ্যাঁ? দুঃখিত আপনাদের জন্য, কিছু মনে করবেন না। সিঙ্কু কিন্তু তো ফুল হারগুলো, দেখুন, আর ডালিয়া লেজার মিলটা ফুল। ওরা কিরকম? আমরা মানে যোগাযোগ করি দিয়ে এমন দেয়। লোকের সঙ্গে যাদের আপনাদের এই পরের ভিডিওতে আপনাদের ডালিয়া সম্বন্ধে একটা দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো, নমস্কার।